সো এবার আসে আরেকটা ইন্টারেস্টিং জিনিসে, সেটা হচ্ছে এই ফোনটার ইউআই। এখানে আপনারা মাই ওএস নামে একটা সফটওয়্যার পাচ্ছেন, যেটা নুবিয়ার নিজের ইউআই। এখানে ভার্সন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14, যেটা আমার কাছে পছন্দ হয় না। মাই ওএস ভার্সনও 14 আছে এখানে, অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সনও 14। 15-এ অলরেডি ধুমায়া চলতেছে মার্কেটে, সব ব্র্যান্ড 15 নিয়ে আসতেছে, বাট তারা এখনো 14-এ আছে। আমি জানি না আপডেট দিবে কিনা, যেহেতু নুবিয়া নতুন মার্কেটে এসেছে। আর ZTE নামে একটা মোটামুটি ভালো ব্র্যান্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বড় ব্র্যান্ড, তাদেরই সাব ব্র্যান্ড এটা। সো স্টিল তাদের উপর হয়তো ভরসা করা যায়, তারা হয়তো আপডেট দিবে, বাট এই বাজেটের ফোনগুলোতে আসলে আপডেট কম ব্র্যান্ডই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এটাতে আরেকটু বেটার আপডেট হলে ভালো হতো, কিন্তু স্টিল এটার ওএস কিন্তু জোস ভাই। 8GB র্যাম এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে, আমি ভাষায় বলতে পারবো না। এত সুন্দর স্পিডে অ্যাপগুলো খোলে, স্পিডে অফ হয়, মনে হয় যে আমি একটা 20-25 হাজার টাকার ফোন ইউজ করতেছি। ভিভো ফোনগুলোতে অনেক সময় 20-25 হাজার টাকার ফোনেও এত ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু আমি পাই না, কিন্তু এইটাতে পেয়েছি। সেক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো হবে, অ্যান্ড ডে টু ডে লাইফে যদি আপনি খুব ভালোভাবে ফোন ইউজ করতে চান, এইটা একটা ভালো ফোন যেটা আপনারা নিতে পারেন। তাছাড়া ফোনের পারফরমেন্স সেকশনে যদি আমরা আসি, তাহলে এইখানে আপনারা ইউনিভার্সিটি T606 পেয়ে যাচ্ছেন। ডিসেন্ট চিপসেট এই বাজেটে, আরো বেটার হইতে পারতো, বাট স্টিল কিছু করার নেই। কোনো না কোনো দিকে তাদের ব্যালেন্স রাখতে হবে, না হলে আসলে এত কম বাজেটে ফোন দেওয়া পসিবল হবে না। সো পারফরমেন্স সেকশনে তারপরে আমি বেশ কিছু গেমিং করেছি। আমি ফ্রি ফায়ার খেলেছি এতে, আপনারা দেখেন যে ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি বেশ কিছুক্ষণ খেলেছি, 1-1.5 ঘন্টা গেম খেলে মোটামুটি গরম হয় ফোনটা, ল্যাগ দেওয়া শুরু করে। বাট যদি আপনার আধা ঘন্টা 1 ঘন্টা মোটামুটি খেলতে চান, সেক্ষেত্রে আপনারা ইজিলি খেলতে পারবেন এটাতে। তাছাড়া আমি নর্মাল গেমও খেলেছেন, সেগুলো মোটামুটি ভালোই চলছিল। তারপর আপনারা বেশ কিছু গেম প্লে দেখেন, ডিসাইড করেন যে আপনাদের কাছে কেমন লেগেছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।